সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী ও টেকসই জীবনধারা শীর্ষক এক রাজ্যভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হলো আগরতলা প্রজ্ঞা ভবনে। এই প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব ভাবনা চিন্তা মডেল আকারে তুলে ধরেন। ত্রিপুরা রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত রাজ্যভিত্তিক এই প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন করেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অনিমেষ দেববর্মা। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে পরিবেশ শিক্ষা কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক প্রদর্শনী। সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী ও টেকসই জীবনধারা শীর্ষক শিক্ষামূলক এই প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পরিবেশ নিয়ে তাদের নিজস্ব ভাবনা চিন্তা মডেল আকারে তুলে ধরেন। শনিবার একদিনের এই রাজ্যভিত্তিক প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন করেন দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের এই প্রদর্শনী সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, রাজ্যে প্রথমবারের মতো রাজ্যভিত্তিক এই ধরনের প্রদর্শনী আয়োজন করা হয়। প্রদর্শনীতে রাজ্যে প্রতিটি জেলা থেকে সেরা 5টি করে মডেল অংশ নেয়। তাতে ছাত্রছাত্রীরা যে ধরনের মডেল তৈরি করেছে তা সত্যি অকল্পনীয়। পরিবেশকে রক্ষা করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা মডেলের মাধ্যমে তুলে ধরেন ছাত্রছাত্রীরা। সাস্টেইনেবল গ্রিন ত্রিপুরা, গ্রিনারি ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্যভিত্তিক একটা এক্সিবিশন এনভায়রনমেন্টের উপর আমরা প্রথমবার করছি। আগে কখনো স্টেট লেভেলে এই ধরনের এক্সিবিশন হয় এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে 5টা করে দি বেস্ট মডেল হ্যাভ কাম হিয়ার এবং আপনারা দেখতেই পেয়েছেন এখানে কি ধরনের মডেল এরা তৈরি করেছে। এটা অকল্পনীয়। অল এভরিথিং বায়োডাইভার্সিটি এবং পরিবেশকে রক্ষা করার জন্য এখানে ছাত্রছাত্রীরা যে মডেলটা তৈরি করেছে এটা থেকে কয়েকটি মডেল নিয়ে আমার মনে হয় এটাকে মার্কেটিং করা যাবে, ইন্ডাস্ট্রিজগুলোকে দেওয়া যাবে। এটা দিয়ে কিন্তু ত্রিপুরার পরিবেশকে আমরা ভালোভাবে রক্ষা করতে পারবো। গ্রিন ত্রিপুরা কি করে গঠন করা যায় এই ছেলেমেয়েরা কিন্তু এটারই একটা এক্সিবিশন এখানে করেছে। অ্যান্ড বিশেষভাবে আমাদের দপ্তরের যিনি সেক্রেটারি ডক্টর শশী কুমার এবং বিজ্ঞানীগণ এখানে যারা কাজ করছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, ওনারা ছাত্রদের সাথে যোগাযোগ করে, শিক্ষকদের সাথে যোগাযোগ করে এই মডেলগুলো তৈরি করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন। এবং আমাদের মাঝে আজকে শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা এনসি শর্মা সাহেবও আছেন। আমরা সবাই কিন্তু খুব আনন্দিত যে এই ধরনের মডেল আমাদের রাজ্যে যদি ছেলেমেয়েরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।